আসসালামু আলাইকুম। ফেসবুকের একটা বড় সমস্যা হলো সেটা হলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তো এটা কিন্তু ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটরেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন বা কখন আপনার ফেসবুক পেজ থেকে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি উঠে নেওয়া হবে তার সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। দেখুন, এখানে আমি কোনো টিপস এবং ট্রিক্স দেখাবো না, যেটা করলে পারে অনেকেই আসে না যে ভিডিওতে দেখায় যে ভাই আপনি এখানে রিপোর্ট করুন, ফেসবুককে মেসেজ দিন, এটা করুন সেটা করুন, এটা করলে পারে আপনার ফেসবুক থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটি মানে 30 মিনিটের ভিতরে বা 3 দিনের ভিতরে বা 72 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক পেজ থেকে এই কাজটি করলে পারে আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে পলিসি যে ইস্যুটি আছে সেটা রিমুভ হয়ে যাবে। দেখুন ভাই, আমি এখানে এমন কিছু দেখাবো না, আপনার ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি এমনিতেই রিমুভ হয়ে যাবে। আপনাকে কোথাও অ্যাপ্লাই করা লাগবে না, কোথাও কোনো কিছু করা লাগবে না, আপনার এমনিতেই রিমুভ হয়ে যাবে। তো আমি আপনাদের একবার বিস্তারিত খোলামেলা আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো দেখুন, আমরা যখন প্রথমে একটা ফেসবুক পেজ খুলি, অনেক শখ করে কিন্তু আমরা ফেসবুক পেজ খুলি যে আমরা এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করব, মনিটাইজেশন অন করব, এই সমস্ত চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা একটা ফেসবুক পেজ খুলি যে আমরা ফেসবুকে ভাইরাল হব। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা ফেসবুকে একটা পেজ খুলি। তো পেজ খোলার পরে আমরা আমাদের মানে ফোন থেকে ভিডিও করি, ক্যামেরা থেকে ভিডিও করি, তারপরে আমরা সঠিকভাবে টাইটেল ডেসক্রিপশন দিই, তারপরে আমরা আমাদের সেই ভিডিওটা ফেসবুকে পোস্ট করি। পোস্ট করার পরে আমরা আমাদের ভিডিওটা বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে সেটা আমরা শেয়ার করি। তো তারপরে কি করে আমরা দেখি যে আমাদের ফেসবুকে যে মনিটাইজেশন পেতে হলে পারে যে আমাদের 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 2 মাসের ভেতরে যে 5,000 যে ফলোয়ার সেটা পূরণ হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন অপশনে গিয়ে সেটা কিন্তু আমরা দেখি। তো সেখানে আমরা একটা অপশন দেখতে পাই, সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তো এটা দেখার পরে আমাদের ফেসবুকে যদি মানে ভালো ওয়াচ টাইম, ভালো ফলোয়ার আসে, তারপরেও কিন্তু আমাদের এটা দেখার পরে মানে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখার পরেও কিন্তু আমাদের মন ভেঙে যায়। সেটা হচ্ছে কারণ হচ্ছে আমরা যতই ওয়াচ টাইম, যতই ফলোয়ার গেইন করি না কেন, আমাদের ফেসবুক পেজে যদি এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি থাকে, তাহলে আমরা কখনোই আমাদের ফেসবুক পেজেটা মনিটাইজেশন করতে পারবো না। এখন আমরা মূল ভিডিওতে যাই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি কখন রিমুভ হবে। তো দেখুন, ফেসবুক কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আপনার কাজ করা খুবই সহজ, আবার কাজ করা অনেক কঠিন। এখানে আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে ও অনেক বাধা বিপদ আসবে, তো সেগুলো আপনাকে পার করতে হবে। এরপর আপনি কিন্তু আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ করতে পারবেন বা আপনার ফেসবুক পেজটি আপনি মনিটাইজেশন করতে পারবেন। তো এখন আমি আপনাদের বলবো যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটি আপনি কখন রিমুভ করতে পারবেন বা কখন আপনার ফেসবুক থেকে আপনার এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি উঠিয়ে নেওয়া হবে। তো দেখুন, আপনি যখনই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে যাবেন, তো তখনই আপনার একটা কিন্তু একটা দায়িত্বের ভিতর পড়ে যাবেন। একটা ফেসবুক পেজ খুলবেন, সেই পেজটা কিন্তু আপনি যে ফেসবুক পেজ খুলেছেন, ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু সেটা কিন্তু জানতে পারবে যে আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন, এখান থেকে আপনি ভিডিও আপলোড করছেন, এখান থেকে আপনি অর্থ উপার্জন করতে চান কিনা, সেটা কিন্তু ফেসবুক দেখবে। ঠিক আছে? তাই আমি আপনাদের বলবো, যাদের এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন, 100% কাজে দেবে। সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ খোলার পরে আপনি টানা 15 দিন আপনি টানা 2টা করে ভিডিও আপলোড দিবেন। ফেসবুক পেজ খোলার পরে টানা 2টা করে ভিডিও আপলোড দিবেন। একটা দিবেন রাত্রে, একটা দিবেন সকালে। সকালে রিলস ভিডিও আপলোড দিবেন এবং রাত্রে একটা বড় 3 থেকে 4 থেকে 5 মিনিটের ভিডিও একটা আপলোড করবেন। তো আপনি যদি 15 দিন যদি টানা যদি 2টা যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার 15 দিনে কিন্তু 30টা ভিডিও আপলোড দেওয়া হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনার ফেসবুকটা আস্তে আস্তে গ্রো করবে এবং ফেসবুকের অ্যালগোরিদম জানতে পারবে যে আপনি সঠিক লোক, আপনি সঠিক কন্টেন্ট ক্রিয়েটর। আপনার ফেসবুকের যে ভিডিও আপলোডগুলো দিচ্ছেন সেগুলো আপনার একবারে নিজের কন্টেন্ট। তখন ফেসবুকে আপনাকে অ্যালগোরিদম আপনাকে চিনতে পারবে। ঠিক আছে?
এরপরেও যদি আপনার 15-20 দিন দেখার পরেও যদি আপনি যদি দেখেন যে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি 30 দিন ওয়েট করবেন। আপনি 30 দিন পর্যন্ত ওয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি 100% রিমুভ হয়ে যাবে। তো বুঝতে পারলেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম। এক কথায় আপনাকে সময় দিতে হবে, ফেসবুক অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। এগুলো যদি বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পলিসি ইস্যুটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।